কোনো বিরোধ নাই। যে বিরোধিতারা আসছে সেটা হলো আউটলুক, কোনো আনন্দ হাউজিং এর ভাড়াটিয়া লোক। এরা এখানে আওয়ামী লীগের কিছু দোসর আছে, কিছু দালাল আছে, ওদের মাধ্যমে এখানে বিএনপির কোনো লোক বা আমাদের দক্ষিণবাগ গুতিয়াবো গ্রামের কোনো লোকের বিরোধ নাই। আর এই জমিটা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এটা আমরা সিসেলের জমিতে নিচ্ছি না, এটা আনন্দ হাউজিং এর জমিতে নিচ্ছি না। আমাদের এই মাঝখানটার যে জমিটা সোজা হয়ে যাচ্ছে এটা আমাদের জমিতে যাচ্ছে, আমাদের জনগণের জমি দিয়ে যাচ্ছে। অতএব এখানে যারা বিরোধিতা করে তাদের অসৎ উদ্দেশ্যে বিরোধিতা করতেছে, তাদের উদ্দেশ্য ভালো না। জনগণের বিরুদ্ধে গিয়া কেউ কোনোদিন টিকতে পারে না। যারা বিরোধিতা করছে আমি তাদেরকে আহ্বান করবো, আপনারা এই রাস্তার জন্য এখনো সময় আছে, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, বিরোধিতার কোনো দরকার নেই। কবল থেকে রাস্তা মুক্ত করে আমরা যখন নতুন ভাবে আমরা রাস্তা করতেছি, এই মুহূর্তে একটা কুচক্রী মহল এসে আমাদের রাস্তাকে বিঘ্নিত করার জন্য রাতের আধারে রক্ষক হয়ে এসে আমাদের এই রাস্তাকে তারা বাধার সম্মুখীন করছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, কোন অপশক্তি আমাদের রাস্তাকে প্রতিহত করতে পারবে না। আমরা জনগণকে সাথে নিয়ে, আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে, আমরা যারা এই রাস্তার ভুক্তভোগী, আমরা সবাই একসাথে রাস্তা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি কোন অপশক্তি আমাদের বাধা দেয়। এই যে আপনারা যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটা আমরা নির্মাণ করতেছিলাম, যখন দেখছো তারা রাস্তা হয়ে যাবে, জনগণের সুবিধা হবে, তারা বাধা দেওয়ার জন্য, এই রাস্তাকে বিলম্বিত করার জন্য এই অপশক্তি নিয়ে আমাদের বাধা দিতেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই রাস্তার কাজ আওয়ামী সরকারের সন্ত্রাসী বাহিনীরা আমাদের রাস্তা মেন গেট বন্ধ করে দেয়। ওই সময় থেকে আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না। পূর্বে আমরা রাস্তা দিয়া ৩-৪টা গ্রামের মানুষ এইখান দিয়ে আমরা আসতাম, ৮-১০টি গ্রামের মানুষ। উপজেলা এখন বর্তমানে আমাদের এই রাস্তা বন্ধ হলে উপজেলা যাইতে আমাদের ৪-৫ কিলোমিটার ঘুরে আমাদের উপজেলা যাইতে হয়। ইউনূস সাহেব আসছিল, ইউনূস সাহেব আমরা এই রাস্তাটার একটা মনে করেন যে ডিক্লারেশন দেওয়ার জন্য আসছেন। তো এখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে লোক আসছে, লোক এসে এই রাস্তার বাধাগ্রস্ত করেছেন। বাধাগ্রস্ত করার কারণে এই ইউনূস সাহেব এখানে ফয়সালা দিয়ে যেতে পারে নাই। এখানে গাড়ি যে আটকাছে এগুলো আমাদের এলাকার লোক, আমরা এলাকাবাসী রাস্তার পক্ষে। যারা বিপক্ষে আছে ওরা কিন্তু আমাদের এলাকার না, ওরা বহিরাগত আওয়ামী দালাল। এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করে তারা রাস্তার কাজ শুরু করছিল। এরপরে কিছু দুষ্কৃতিকারী লোক আমি দেখলাম যে রাতের আধারে নাকি তারা কাজটা বন্ধ করে দিছে। এই কারণে আমি তাদের এই আন্দোলনের সাথে এই সহমত পোষণ করে আজকে আমি এখানে আসছি। আমার একটাই কথা, রাস্তা নিয়ে তালবাহানা চলবে না। আমরা নিরীহ জনগণ এটা তালবাহানা করতে দিব না। কারণ ফেসিস্ট সরকার আমল আমরা নির্যাতিত হয়েছি। ফেসিস্ট সরকার পতন হওয়ার পরে আমরা রাস্তার উদ্ধার করছি। উদ্ধার করার পরে আমরা জনগণ যখন রাস্তা করতে আসছি, আমরা আমাদের ভাবে রাস্তা করতেছিলাম, তখন দলিত কোম্পানির প্রতিনিধি এসে আমাদেরকে একটা রাস্তা দেখাই দিছে। তখন আমরা এই রাস্তা অনুযায়ী আমরা রাস্তা করতেছি, কিন্তু আমাদের রাস্তা করতেছি হঠাৎ রাত্রে থেকে 20-30 জন পুলিশ নেওয়া আমাদের এসেছিলেন, তিনি আমাদের চেয়ারম্যান, ওরা আমাদের রাস্তা বাধা দিছে। ওরা কেন আমাদের রাস্তা বাধা দিবে? আমরা এত তালবাহানা বুঝি না। বেক্সিমকো আমাদেরকে বিগত সময় আমাদেরকে এই কবরের মধ্যে রেখে দিছে, যে এরকম কবরের মধ্যে মানুষকে রাখে এইভাবে আমাদের গুতে বসে কবরের মধ্যে পালায় রাখছি। আমরা এই কবরের মধ্যে থাকতে চাই না। আমরা আমাদের রাস্তা উদ্ধার করছি। এখন যদি আপনারা বিশেষ করে ইউনূস মহোদয় স্যার, আপনি আজকে আসছেন, আমরা নিরীহ জনগণ এখানে ছিলাম, আজকে আপনার মুখের দিকে তাকাইছিলাম যে আজকে আপনি আমাদের ফয়সালা দিয়ে দেবেন। যেহেতু আপনি আমাদের ফয়সালা দেন নাই, আমরা আপনাকে আবারও বলি, আপনি আমাদের ফয়সালা দিয়ে আমাদের রাস্তা ফিরিয়ে দেন।